মিস্টার বাবুল কাজী, ওনার বয়স 59 বছর। ওনার বনানীর নিজ বাসভবনের ওয়াশরুমে উনি অগ্নিদগ্ধ হন আজকে ভোর 5:30 আমাদের এখানে 6:45 ওনার আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন তারা নিয়ে এসেছেন। আসার সাথে সাথে আমাদের বার্ন পেশেন্ট ম্যানেজমেন্টের প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করি এবং ওনার কত শতাংশ পুড়েছে সেটা হিসাব করি। তাতে তার 74% পুড়েছে এবং যেহেতু তার মুখমণ্ডল পুড়েছে সুতরাং আর যেহেতু ওয়াশরুমটা একটা ইম্প্যাক্টেড জায়গা তো ওখানে ওনার শ্বাসনালীও পুড়ে গিয়েছে। তো এখন বর্তমানে ওনাকে আমরা আইসিইউতে শিফট করেছি। উনি বর্তমানে আইসিইউতে আছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন। মানে কতটা আশঙ্কাজনক আছেন আর অগ্নিকাণ্ডটা কেন হতে পারে বলে ওনাদের অ্যাটেন্ডেন্ট কি জানিয়েছিল আপনারা কি ধারণা করছেন? উনি ওয়াশরুমে সিগারেট ধরিয়েছিলেন, তো ওটার পরেই হচ্ছে গিয়ে আসলে আগুনটা লেগে যায়, ওনার সমস্ত শরীরে আগুনটা লেগে যায় এবং ওনার এই আগুনের ফলে যেটা হয়েছে যে উনি সাথে সাথে চেষ্টা করেছেন রেস্কিউ করার, কিন্তু তার মধ্যেই আসলে তার শরীরের ম্যাক্সিমাম পোর্শন পুড়ে যায় এবং সেটা তো 74% এসেছে। আর আশঙ্কাজনক একে তো হচ্ছে ওনার বয়স 59 বছর, 74% বার্ন, প্লাস কিছু ওনার কোমরবিড কন্ডিশন আছে, উনি ডায়াবেটিক, ওনার উচ্চ রক্তচাপ আছে, 2015 সালে ওনার একটা লিভার ট্রান্সপ্ল্যান্টের হিস্ট্রি আছে। তো সবকিছু মিলিয়ে উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। লিভার ট্রান্সপ্ল্যান্টের হিস্ট্রি আছে ইন্ডিয়া থেকে, তো সবকিছু মিলিয়ে উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। এটা ওনার অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন ওনাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যে হিস্ট্রিটা পেয়েছি সেটা হলো যে উনি ওয়াশরুমে স্মোকিং করার জন্য মানে হয়তো বা ম্যাচ অথবা গ্যাস লাইটার যখন মানে সিগারেটটা ধরানো হয় তখনই হচ্ছে গিয়ে হঠাৎ করে রুমের মধ্যে মানে ওয়াশরুমের মধ্যে আগুনটা ধরে যায় আর কি। পুরো ওয়াশরুমে আগুন ধরে? জি 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 জি, পুরো ওয়াশরুমে আগুন ছিল? হ্যাঁ হতে পারে, এটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। হতে পারে যে ওনার ওই ওয়াশরুমের মধ্যে কোনো কারণে গ্যাস ইম্প্যাক্টেড ছিল। আর এমনিতেও তো আসলে ওখানে যে কোনো ওয়াশরুমেই কিন্তু বায়োগ্যাস যেটা মিথেন গ্যাস এটা ইম্প্যাক্টেড অবস্থায় থাকে, তো ওইটা কোনো কারণে মানে ফ্লারিশ করেছে আর কি। মানে এটা হওয়ার জন্য তো একটা আগুনের সোর্স দরকার, সেই সোর্সটাই সিগারেটটা ছিল। আর ওনার পুড়ে যাওয়াটা কি শুধু মুখমণ্ডল না সম্পূর্ণ শরীরে গিয়েছে? না, ওনার মুখমণ্ডল তো পুড়েছেই, সাথে বুক, তারপরে পেট, পিঠ, দুই থাই, জেনিটালিয়া, শুধু পায়ের নিচের অংশ, হাঁটুর নিচের অংশটু স্পেয়ার করেছে, বাকি সমস্ত অংশ পুড়ে গিয়েছে, যার জন্য মানে আমাদের যে বার্নের যে ক্যালকুলেশন সেই অনুযায়ী 74% এসেছে। হ্যাঁ জি, আমরা অত্যন্ত আসলে দুঃখের সাথেই বলতে হয়, যে কোনো অ্যাক্সিডেন্টই তো আসলে দুঃখের বিষয়। তো উনি এমন একজন মানুষের নাতি যাকে আমরা বাংলাদেশের 99% বা 100% মানুষ ধারণ করে যাকে, এটা আমাদের প্রখ্যাত বিদ্রোহী কবি প্লাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারই নাতি জনাব বাবুল কাজী। ওনার এজ হলো 59 ইয়ার্স, মানে 59 বছর বয়স। আপনারা মোটামুটি সবাই চিনেন খিলখিল কাজী, তারই ভাই, তার ছোট ভাই। তো উনি আজকে সকাল, যেটা আমরা স্বজনদের থেকে জানতে পেরেছি, ওনার সকাল 5:30টার দিকে ফজর নামাজে ওঠার সময় উনি উঠেছেন, উজু করার পর বাথরুমে সম্ভবত ইনসিডেন্টটা ঘটেছে। তারা যেটা বলছেন যে উনি সম্ভবত ওই সময় একটু স্মোক করার একটা তার ইয়ে আছে, তো ওই স্মোকিংয়ের সময় লাইটার জ্বালানোর সাথে সাথেই এই ইনসিডেন্টটা ঘটেছে। এবং আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়ালি সিরিয়াসলি বার্ন, তার শরীরে 74% বার্ন এবং ফ্লেম বার্ন। আপনারা জানেন যে আমরা 30 ভাগের বেশি পুড়লেই মেজর বার্ন বলি, এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন দাঁড়ায়। তারপরে যদি ফ্লেম বার্ন ইনহ্যালেশন বার্ন যদি থাকে সেটা 30%-এর প্রয়োজন না, মাত্র 10 ভাগের বেশি হয়ে সাথে যদি ইনহ্যালেশন ইনজুরি থাকে সেটাও কিন্তু সিরিয়াস বার্ন। এর পাশাপাশি যদি কোমরবিডিটি কিছু থাকে, যেগুলোকে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, অ্যাজমা, এই জিনিসগুলো থাকলে কিন্তু তার বার্ডেনটা আরও বেশি হয়। তো সব কিছু মিলে আসলে কন্ডিশন ইজ গ্রেভ, কন্ডিশনটা মোটেও ভালো
ভালো বলা যাবে না। তো ওনাদেরকে আমরা সম্পূর্ণ ব্রিফ করেছি। পেশেন্টের আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা তো থাকবেই, কিন্তু পেশেন্টকে মেন্টালি, পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে পেশেন্ট, আমরা খুব আশাপ্রদ কোনো কিছু আমরা মেসেজ দিতে পারছি না। পেশেন্ট আমরা আইসিউতে নিয়েছি, যখন 8টা 7:30 পরে এসছে আমরা পেশেন্টকে তাৎক্ষণিকভাবে ম্যানেজ করে ড্রেসিং করে আইসিউতে আমরা শিফট করেছি। পেশেন্ট আইসিউতে আছে এই মুহূর্তে, আইসিউ 34 নম্বর কেবিনে 30 বেডে রেখেছি, আইসিউতে আছে পেশেন্ট। তো পেশেন্ট ট্রিট অ্যাকচুয়ালি পেশেন্টগুলো ট্রিট করে যায়। হাঁটুর নিচ থেকে এতটুকু শুধু সেভ হয়েছে, আদারওয়াইজ পুরাটাই তার বার্ন, পুরাটাই পুড়ে গেছে। এবং একটা বার্নের একটা হিসাব আছে, আমরা যেটা সহজভাবে মানুষের বলি যে একটা মানুষের বয়স সাথে যত পার্সেন্ট বার্ন হয় এটাকে যোগ করা হয়, যোগ করলে যেটা পার্সেন্টেজ এত পার্সেন্ট রিস্ক থাকে, পেশেন্ট ডেথের রিস্ক থাকে। ওরা সেদিকে কিন্তু অনেক বেশি, মোর দ্যান 130% রিস্ক। তো পেশেন্ট আসলে এই অবস্থায় আছে। আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আর দেশবাসী এবং আত্মীয়স্বজন তারা যেটা করতেন তার দোয়াই করবে পেশেন্টের জন্য, এটুকু। হ্যাঁ, আমরা বোর্ড এটা করেছি। এই পেশেন্ট বিষয় আরেকটা বিষয় অ্যাকচুয়ালি বাদ গেছে, ওনার কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা 2015 সালে ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এদিক দিয়ে তো আরও অনেক বেশি তাহলে সিরিয়াস একটা কন্ডিশনের মধ্যে হয়ে গেছে। তো আমরা আমাদের এখান থেকে প্লাস ঢাকা মেডিকেল থেকে প্রতিটা জায়গা থেকে যে লিভার বিশেষজ্ঞ, লিভারের হেড, কিডনির হেড, রেসপিরেটরি হেড, আমাদের প্লাস্টিক সার্জন, আমাদের এখানে 9 জন বিশেষজ্ঞ, তারা অ্যানেস্থেসিয়ার হেড, কার্ডিওলজির হেড, সবাইকে দিয়ে আমরা একটা বোর্ড আমরা করেছি। বোর্ডটা এখনই আমরা বসবো। আর পেশেন্টটা হলো পেশেন্টের ম্যানেজমেন্ট, ফুল যে ম্যানেজমেন্ট বার্ন আর প্লাস্টিক সার্জন দেওয়ার কথা সেটা আমরা দিয়েছি।